আসসালামু আলাইকুম। দেখেন, এই ভিডিওটা বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকেন কিংবা শহরে থাকেন তাদের জন্য। কারণ তারা ভাবে যে আমরা তো শহরে থাকি, ভাড়া বাসায় থাকি, কীভাবে শাকসবজি লাগাবো। আসলেই লাগানো যায় চেষ্টা করলে। দেখেন, আমি যে ছাদ থেকে আজকে পাঁচমিশালি শাক আইনা ভাজি করছি। এটা কিন্তু পাঁচমিশালি শাক, এখানে অনেক ধরনের শাক মিলানো, মাশাল্লাহ। এই যে ছাদ থেকে উস্তা ছিঁড়ে নিয়ে আসছি। এটা কিন্তু করলা না, উস্তা যেটা ছোট ছোট হয়, উস্তা নিয়ে এসে ভাজি করছি। এই উস্তা যে নিয়ে আসছি গাছ থেকে ছিঁড়ছি, সে ভিডিও আমি আপলোড করছি, আপনারা দেখবেন, অনেক ভালো লাগবো। আমার মেয়ে ছিঁড়ছে উস্তাগুলা। এই যে দেখেন, ছাদের ওখান থেকে এই যে পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে আসছি। পেঁপে গাছ মাটিতে লাগাইছি আর কি, উঁচু হয়েছে ছাদ পর্যন্ত। এই যে পেঁপে নিয়ে আসা, পেঁপে কাইটে রাখছি দুপুরবেলা, যেহেতু রোদ্রের থেকে কাম করে আসবো, এটা নর্মালে রাখছিলাম, এটা খাইতে দিব। আর এটা হলো বোয়াল মাছের মাথা, এখানে অর্ধেকটা মাথা আজকে রান্না করছি, অনেক বড় একটা বোয়াল মাছের মাথা। এটা এভাবে ঝোল ঝোল করে সুন্দর করে রান্না করছি। আর দেখেন, এভাবে আপনারাও লাগাইতে পারেন, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য হোক, আপনারা খাওয়ার জন্য, মানে অনেক ভালো হয়। বাজার থেকে যে শাক সবজি কিনেন ওইটা কিন্তু মেডিসিন দেওয়া হয়, সার দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। আপনারা চাইলে ব্যালকনিতে বা যে কোনো জায়গায় টবের ভিতরে সব কিছু লাগাইতে পারেন। আমি কিন্তু এগুলো সব কিছু টবের ভিতরে লাগাইছি। আজকে দুপুরের খাবার। আর এটা আমার মাটির মগ, এই মগে আমি পানি খাই। এটা কিন্তু মাটির, অনেক সুন্দর। এই যে ভাতটা অবশ্য সাদা চালের। ধান চলে আসছে, ধান ভাঙানোর পরে আর এই সাদা চালের ভাত খাবো না, তখন ঘরের ধানের চালের ভাত খাবো ইনশাল্লাহ। দেখেন, অনেক সুন্দর। আপনারাও চাইলে টবে এভাবে সব কিছু লাগাতে পারেন শাকসবজি।